10 গ্রামের মাধ্যমে আমি এমনি এমনি হইনি। আর তোমার মতো 2 দিনের চাঙ্গার ছেলে এসেছে আমার পিছনে রাখতে। এই গ্রামে আমার পারমিশন ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। মাতবর সাহেব, এখানে তো আপনার অখুশি হওয়ার কোনো কথাই না। এই কালভার্টটা বানিয়েছি গ্রামবাসীর উপকারের জন্য। এতে আপনার কোথায় সমস্যা হচ্ছে এটা তো ঠিক বুঝলাম না। বেশি কথা বলবি না, লাঠি দিয়ে পিটায় সোজা করে ফেলবো। একদম চুপ থাকবি। এই বেশি কথা বললেই বড়বি। আর এখান থেকে যদি মানুষের পার হতে হয় সবার আমাকে টোল দিতে হবে। না মাতবর সাহেব, এটা কখনোই সম্ভব না। এই রাস্তা পার হতে গেলে আমরা কাউকে টোল দিতে দেব না, আর আপনাকে নিতেও দেব না। এটা কারো স্বার্থের জন্য বানানো হয়নি, এটা শুধু গ্রামবাসীর চলাচলের জন্য বানানো হয়েছে। ও তাই, যা কালভার্ট ভেঙে ফেলা। এই সর সামনে থেকে। আরে ভাই, এই শোনেন। এখন চুরমার করে ফেলবো। তো মাছ তরকারি নাই, যাই বাজার দিতে যাই, একটু মাছ তরকারি কিনে নিয়ে আসি। আরে আল্লাহ, এ কি অবস্থা! আমাদের কালভার্টটা ভাঙে এ কি হয়ে গেছে? কালভার্টটা বন্যার পানিতে ভেঙে চলে গেল। এখন কি করব? মানুষ কিভাবে চলাফেরা করবে? আরে আল্লাহ, আমি বাজার করতে যাবো কি করবো এখন? এখানে কালভার্টটা না থাকলে আমরা গ্রামের লোক কিভাবে যাওয়া আসা করবো? আমাদের 2 গ্রামের লোক বাজারে যাওয়ার জন্য একটাই রাস্তা ছিল, আর রাস্তাটা ভেঙে গেল। এখন আমরা কিভাবে বাজারে যাওয়া আসা করবো? দেখি মাধব সাহেবকে এই বিষয়টা জানাইতে হবে। এই রাস্তায় কালভার্ট না থাকলে তাহলে তো আমরা বাজারে যাওয়া আসা করতে পারবো না। এই চাচা, চা দিয়েন। হ্যাঁ বাবা, চা দিচ্ছি, দাঁড়াও। কি হয়েছে চাচা, আপনি এত চিন্তিত কেন? আর বাবা বলো না, আমাদের গ্রামে কালভার্টটা ভেঙে গেছে। তা আমার মাধব সাহেবকে বললাম যে কালভার্টটা ঠিক করে দেন, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না। তাহলে কালভার্ট না থাকলে 2 গ্রামের এতগুলো লোক কিভাবে চলাফেরা করবো? কি বলেন কাকা? ওই কালভার্টটা ভেঙে গেছে? ওই কালভার্টটা ভেঙে গেলে তো গ্রামের কেউ ভালোভাবে চলাচল করতে পারবে না। আর যে পরিমাণ বন্যা হয়েছে, ওই কালভার্টটা ভেঙে যাওয়ারই কথা। আর এই বিষয়টা যদি এখন মাতবর সাহেব না দেখে তাহলে কি করা যায় কাকা? কি যে করবো ভাবেই কুল হয় না। তা বাবা, তুমি তো মাতব্বর সাহেবের কাছের লোক, তুমি একটু চেষ্টা করে দেখো না কি করা যায়। আর না না চাচা, আমার সময় নাই। আর মাতবর সাহেবের এগুলো দেখার সময় আছে নাকি? আমি চা খাইতে এসেছি, চা খাইতে দেন, ডিস্টার্ব করেন না। কোথাকার কি কালভার্ট ভেঙে গেছে সেটা আমারে বলতে আসছেন কেন? চা খেতে এসেও শান্তি নাই। তাহলে ঠিক আছে চাচা, মাতবর সাহেব যখন এই কাজ করবে না, তখন আমি একটা চেষ্টা করে দেখি ওইখানে চলাচলের মতো একটা রাস্তা করে দিতে পারি কিনা। তা চাচা, তাইলে আপনি টেনশন করেন না, বিষয়টা আমি দেখতেছি। আপনারা আমার জন্য দোয়া রাখেন। মাতবর সাহেবকে ওভারটেক করে করিমজিজার ছেলে জনগণের কাছে নাম কামাতে যাচ্ছে। আমি বিনা স্বার্থে আমাদের গ্রামের মানুষের জন্য এই কাজটা করতে চাই চাচা, তাই আপনারা আমার জন্য সবাই দোয়া করেন চাচা। হ্যাঁ বাবা, কালভার্টটা আমাদের খুবই দরকার, এটা করে দিলে আমাদের খুব উপকার হবে। আর আল্লাহ রহমতে আমরা সবাই তোমার জন্য দোয়া করবো। তাই তুমি যদি পারো ওই কালভার্টটা করিয়ে দাও আমাদের বাবা, আল্লাহ তোমার ভালো করবে। হ্যাঁ ঠিক আছে চাচা, চিন্তা করেন না। মাতবর সাহেব যখন করে দেবে না, কাজটা আমি করে দিবানে। না, বিষয়টা মাতবর সাহেবকে জানাতে হবে। মাতবর সাহেব, মাতবর সাহেব, আপনি এখানে বসে আছেন, ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? দিয়ে হাঁপাচ্ছিস কেন? আমাদের গ্রামে যে কালভার্টটা ভেঙে গেছে, দলিত চাচা কি আপনার সাথে ওই বিষয়টা আলোচনা করছিল? হ্যাঁ বলছিল। এসব কাজ করার সময় আছে নাকি আমার? আমি না করে দিয়েছি। কেন, কি হয়েছে? করিম চাচার ছেলে ওই যে ভার্সিটিতে পড়ে না, ও তো ওই ভাঙা কালভার্টের জায়গায় নতুন একটা কালভার্ট করে দিতে যাচ্ছে। যদি কালভার্টটা করে দেয় তাহলে তো মনে করেন আপনার নাম খারাপ হয়ে যাবে, আর ওইদিকে ওর নাম কামাই নিবে। এই বিষয়ে আপনার চুপ না থেকে অবশ্যই কিছু করা উচিত মাতবর সাহেব। তাই নাকি? ব্যাপারটা আমি দেখছি। চ্যাংড়া ছেলে যদি আমার পিছনে লাগে আমি তো ছাড় দেবো না। হ্যাঁ মাতবর সাহেব, ওর বেশি বার বেড়েছে, আপনাকে না জানিয়ে এলাকায় কালভার্ট বানাতে চাচ্ছে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমার এলাকায় কালভার্ট বানাবে, অথচ আমাকে কিছু জানালো না। আসলে বিষয়টা হলো ও কালভার্ট করে নাম কামাতে চাচ্ছে। তো চলো দেখি বিষয়টা। হ্যাঁ চলেন মাতবর সাহেব। তো চাচা, এই দেখেন, আমি এই রাস্তাটা নিজ উদ্যোগে বানিয়েছি শুধুমাত্র গ্রামবাসীর একটু যাতায়াতের জন্য। তো কেমন হয়েছে চাচা এই কালভার্টটা? হ্যাঁ বাবা, কালভার্টটা খুব সুন্দর হয়েছে। আমরা গ্রামবাসী সবাই খুশি হয়েছে তোমার উপরে। আল্লাহ তোমার ভালো করুক বাবা। এই কালভার্টটা না হলে আমরা চলাফেরাই করতে পারতেছিলাম না। হ্যাঁ চাচা, আসেন, উপরে আসেন, আস্তে আস্তে আসেন চাচা। আপাতত মানুষ চলাচলের মতো একটা রাস্তা করে দিলাম, গ্রামবাসী এখন সহজে এখান থেকে যাইতে পারবে। ঠিক আছে বাবা, যে কাজ মাতব্বরে পারে নাই সে কাজ তুমি ছাত্র হয়ে থাকে করে দিছো। আমি খুব খুশি হয়েছে। মানুষ সবাই দোয়া করবে তোমার জন্য। বাবা তুমি, আল্লাহ তোমার ভালো রাখুক। হ্যাঁ চাচা, ব্রিজটা ভেঙে গেছে শুনে খুবই খারাপ লাগছিল, তো নিজ উদ্যোগে আমি যতটুকু পারছি ততটুকু করে দিয়েছি। এবার আমি আরো চেষ্টা করব এই জায়গায় একটা ভালো ব্রিজ করে দেওয়ার জন্য। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন চাচা। হ্যাঁ বাবা, আমরা গ্রামের সবাই মিলে তোমার জন্য দোয়া করবো। এই কালভার্টটা বানা দিয়ে তুমি আমাদের অনেক বড় উপকার করছো। আল্লাহ তোমার অনেক বড় করুক তো বাবা। কাকা, আপনারা এই রাস্তাটা পেয়ে খুশি হয়েছেন তো কাকা? আমরা সবাই অনেক খুশি হয়েছি। এই রাস্তা না হলে আমরা 2 গ্রামের লোক চলাফেরা করতে পারতাম না। হ্যাঁ চাচা,
এই জায়গাটা নিয়ে আমার আরো অনেক বড় পরিকল্পনা আছে চাচা। আমি এইখানে এবার ভালো ব্রিজ বানানোর চেষ্টা করব কাকা। আপনারা শুধু আমার পাশে থাকেন, সবাই মিলে চেষ্টা করলে এখানে একটা ভালো ব্রিজ বানাইতে পারবো। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই কালভার্টটা তো কাকা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এখান দিয়ে আপনারা একটু সাবধানে চলাচল করবেন। আগামীতে চেষ্টা করে যদি এখানে একটা ভালো ব্রিজ তৈরি করতে পারি, তখন আপনারা ভালোভাবে চলাচল করতে পারবেন। কিন্তু বাচ্চা আর মুরব্বীরা যারা আছেন তারা এখানে একটু সাবধানে চলাফেরা করবেন চাচা, না হলে কিন্তু একটা বিপদ হইতে পারে চাচা। ঠিক আছে বাবা, চলার মতো রাস্তা তো করে দিস আপাতত, এটাই আমরা খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ভালো রাখুক। যে কাজ আমাদের গ্রামের মাতব্বর করে দিতে পারলো না, তুমি ছাত্র হয়ে সেই কাজ করে দেখাইছো, তাই আমরা অনেক খুশি হয়েছি তোমার উপরে। আমার এলাকায় কালভার্ট বানালো, কিন্তু আমার জানলো না এত বড় কলেজা কার হলো এই গ্রামে। এই চল তো আয় আমার সাথে। হ্যাঁ চলেন মাদ্র সাহেব। হ্যাঁ চল, যেই বানাচ্ছে তার ব্যবস্থা করতেছি। চলেন চলেন। যেই বানাচ্ছে তার কলেজের আমাকে ডাকবো। এই এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই চাচা এদিকে আসেন। এদিকে আসেন, এদিকে আসেন, তাদের আসেন, তাদের আসেন। হ্যাঁ আপনাদের সাথে কথা আছে, মাদ্র সাহেব ডাকতেছেন, এদিকে আসেন। কি ব্যাপার চাচা, ওনারা এখানে কেন? চলেন তো দেখি। এই এদিকে আসেন, এদিকে আসেন, ডাকতেছি না, তাদের আসেন। চলেন তো চাচা, মাতবার সাহেব কি বলতে চাই শুনে আসি। চলো তো দেখি, মাতব্বর সাহেব কালভার্ট বানাতে দিল না, এখন আবার কি করতে এসেছে এখানে? হ্যাঁ চাচা চলেন দেখি কি বলতে চাই উনি। কি ব্যাপার, আমাকে না জেনে এখানে কালভার্ট বানিয়েছে কে? মাতবর সাহেব, কালভার্টটা আমিই বানিয়েছি। এলাকার মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল তো, এই জন্য আমি সবার কাছ থেকে সাহায্য নিয়ে নিজ উদ্যোগে এই কালভার্টটা বানিয়েছি। তাই এতে তো কোনো সমস্যা হওয়ার কথা না আপনার। মাতব্বর সাহেব, আমি তো আপনার কাছে গেছিলাম এই কালভার্টের ব্যাপারে, তা আপনারা তো বানা দিলেন না। এখন আমি কি করব? তখন এই ছাত্রদের ফোন দিয়ে বললাম, তখন আসে যে এটা বানা দিয়ে গেছে মানুষের উপকারের জন্য। আপনি লাঠি ছুটা নিয়ে কি জন্য আইসেন এখানে আবার? আমি এই 10 গ্রামের মাতব্বর। আমি যখন এই কালভার্ট বানালাম তখন কি করে সাহস হয় তোমার এই কালভার্ট বানালো? এই সাহস পাইছে কোথায়? মাদ্র সাহেব ও মনে হয় এখানকার নেতা হতে চায়, এই জন্য আপনাকে ওভারটেক করে এই কালভার্টটা তৈরি করছে। নেতা হতে চাও? লাঠি দেখেছো? লাঠিতে পিঠে হাড্ডি কেটে ভেঙে ফেলে দেবো একেবারে। আমার এলাকা আমাকে না বলে কালভার্ট বানানো? তোমার এত সাহস হলো কোথা থেকে, এটা আমিও দেখে নেবো। 10 গ্রামের মাতব্বর আমি এমনি এমনি হইনি। আর তোমার মতো 2 দিনের চাঙ্গার ছেলে এসেছে আমার পিছনে রাখতে? এই গ্রামে আমার পারমিশন ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। মাতবর সাহেব, এখানে তো আপনার অখুশি হওয়ার কোনো কথাই না। এই কালভার্টটা বানিয়েছি গ্রামবাসীর উপকারের জন্য, এতে আপনার কোথায় সমস্যা হচ্ছে এটা তো ঠিক বুঝলাম না। এই বেশি কথা বলবি না, লাঠি দিয়ে পিটায় সোজা করে ফেলবো, একদম চুপ থাকবি। এই বেশি কথা বললেই বাড়বি। শোনো, তুমি ছাত্রের মতন থাকো, আমি এই গ্রামের মাতবার, আমার সাথে তুমি মাতবাড়ি করতে এসো না। তা মাতবর সাহেব, আপনার মতো একজন এত বড় মাতবর আমাদের গ্রামে থাকতে গ্রামবাসীর যে যাতায়াতে সমস্যা হচ্ছে এটা কেন আপনি দেখছেন না? আর যেখানে আমি একটা সাধারণ ছাত্র হয়ে এই কালভার্টটা করে দিলাম তখনই আপনার সমস্যা হচ্ছে কেন? এটা তো ঠিক না। আমি তো বিনা স্বার্থেই কালভার্টটা করে দিয়েছি, আমি তো আপনার কাছেও যাইনি কোনো সাহায্যের জন্য। তাহলে এখানে আপনার সমস্যা কোথায়? হ্যাঁ মাতব্বর সাহেব, আমরা যদি গ্রামের লোক ভালোভাবে চলাফেরা করতে পারি, তাহলে আপনার অসুবিধা কোন জায়গায়? এই লাঠিটা ধর। কালভার্ট বানিয়েছো ভালো হয়েছে, কিন্তু সবাইকে বলবে এই কালভার্ট মাতবার বানিয়েছে। আর এখান থেকে যদি মানুষের পার হতে হয় সবার আমাকে টোল দিতে হবে, তা না হলে কিন্তু সবার খবর আছে। মাতবর সাহেব, এই কালভার্টটা বানানো হয়েছে টোল দেওয়ার জন্য না তো, এটা গ্রামবাসীর চলাচলের জন্য বানানো হয়েছে। এটাতে আপনাকে কেন টোল দিতে হবে? আর এই রাস্তাটা যে আমরা বানিয়েছি এটা লোকজন সবাই জানে, তাহলে আপনি এখন এইসব কথা বলতে আসছেন কেন? আমি যেটা বলেছি ওটাই, এটা শুনবা কিনা সেটা বলো। না মাতবর সাহেব, এটা কখনোই সম্ভব না। এই রাস্তা পার হতে গেলে আমরা কাউকে টোল দিতে দেব না, আর আপনাকে নিতেও দেব না। এটা কারো স্বার্থের জন্য বানানো হয়নি, এটা শুধু গ্রামবাসীর চলাচলের জন্য বানানো হয়েছে। ও তাই, যা কালভার্ট ভেঙে ফেলা। এই সর সামনে থেকে। আরে ভাই, এই কালভার্ট শোনেন। এখন চুরমার করে ফেলবো। ঠিক এমনই ভাবে আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য, যারা এই সমাজের জন্য কিছু ভালো কাজ করতে চায় বা ভালো কাজ করে, এমন লোককে তারা দমিয়ে দিতে চায়। কিন্তু দিন শেষে তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা যদি ভালো মানুষের ভালো কাজে বাধা প্রদান করি তাহলে আমরা নিজেরাই নিজেদের অনেক বড় ক্ষতি করে ফেলি। তাই সময় থাকতেই সমাজের এমন সব ভালো মানুষদেরকে মূল্যায়ন করুন এবং নিজেদের মনের ভিতরে আসা পৈশাচিক চিন্তা ভাবনাকে পরিবর্তন করুন।